আসসালামু আলাইকুম। হকস্টারের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করা একটি পার্ট আমি নিয়ে উপস্থিত হয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাফার্মেটিভ নেগেটিভ করার অনেকগুলি নিয়ম রয়েছে, অনেকগুলি প্রসেস রয়েছে, তবে আজকে আমি শুধুমাত্র একটা নিয়মে আজকে আলোচনা করব। আর দেরি না করে চলে যাই আমরা বোর্ডের দিকে। দেখো, আমরা লিখে রেখেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ কথার মানে হচ্ছে হ্যাঁ বাচক, আর নেগেটিভ কথার মানে হচ্ছে না বাচক। মানে হ্যাঁ বাচক থেকে না বাচক করবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবারে আমি লিখে রেখেছি এখানে কি ওয়ানলি। এই গ্রামারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের এই গ্রামারটা ক্লাস 8, 9, 10 এই তিনটেই ক্লাসেই গ্রামারের মধ্যে পড়ে, বিশেষ করে মাধ্যমিকেও গ্রামার গুলো খুব পড়ে। দেখো, লেখা রয়েছে অনলি এর পরে ব্যক্তি থাকলে অনলি উঠিয়ে নাম্বার করতে হবে। অর্থাৎ আমি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন অনলি উঠিয়ে, মানে অনলি জায়গাটাতে অনলি উঠিয়ে দিয়ে নাম্বার করতে হবে। কখন? যদি অনলির পরে কোনো ব্যক্তি থাকে তখন। তারপর 2 নম্বরে বলেছে কি, যে অনলি এর পরে বস্তু থাকলে, অনলির পরে বস্তু থাকলে অনলি উঠিয়ে নাথিং বাট করতে হবে। তাহলে বোঝা গেল অনলির পরে ব্যক্তি থাকলে নান বাট এবং বস্তু থাকলে নাথিং বাট। এবার দেখো 3 নম্বর রুলস রয়েছে, অনলি এর পরে কোনো বয়স বা সংখ্যা থাকলে, অনলির পরে কোনো বয়স বা সংখ্যা থাকলে অনলি উঠিয়ে নট মোর দ্যান, কি লেখা রয়েছে? নট মোর দ্যান রয়েছে, অথবা নট মোর লেস, যে কোনো দুটোর মধ্যে একটা হবে, একটা লিখতে হবে। তাহলে আমরা প্রথম থেকে আবার চলে যাই, যে অনলির পরে ব্যক্তি থাকলে অনলি উঠিয়ে কি করতে হবে? নান বাট বসাতে হবে, এবং অনলির পরে বস্তু থাকলে অনলি উঠিয়ে কি করতে হবে? নাথিং বাট করতে হবে। কিন্তু যদি অনলির পরে কোনো বয়স বা সংখ্যা থাকে তাহলে অনলি উঠে কি করতে হবে? নট মোর দ্যান অথবা নট মোর লেস। তাহলে আমরা এক্সাম্পলে যাই। দেখো, লেখা রয়েছে অনলি সুনিতা ক্যান ডু ইট, অনলি সুনিতা ক্যান ডু ইট। এবার দেখো, অনলির পরে সুনিতা রয়েছে, সুনিতা একটা ব্যক্তি, এটা তো বস্তু নয়। তাহলে আমরা অ্যান্সার কি করব? দেখো, অনলি জায়গাটায় কি লিখেছি? নান বাট। এই দেখো, অনলি জায়গায় আমি লিখে রেখেছি কি? নান বাট। এরপর কি রয়েছে? সুনিতা, সুনিতা বসে গেছে, ক্যান ডু ইট। বোঝা গেল? তাহলে অনলির পরে ব্যক্তি থাকলে কি বসাবো? অনলি জায়গাটায় শুধু নান বাট করে দেবো, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এবার 2 নম্বরে বলেছে, দেখো, টুম্পা লাইকস অনলি সুইটস। আবার বলছে, দেখো কি লেখা রয়েছে? টুম্পা লাইকস অনলি সুইটস। এখানে টুম্পা শুধুমাত্র কি পছন্দ করে? সুইটস, মিষ্টি পছন্দ করে। সুইটটা তো বস্তু না, সুইট তো বস্তু। দেখো, সুইটের আগে কি রয়েছে? অনলি, এবং অনলির পরে আবার সুইটটা কি? বস্তু। এবার তাহলে আনসার কি করেছি আমরা? দেখো, টুম্পা লাইকস নাথিং বাট সুইটস। টুম্পা লাইকস নাথিং বাট সুইটস। কেন স্যার? এই জন্যই যে অনলির পরে কি রয়েছে? বস্তু রয়েছে, সুইটটা তো বস্তু। তার জন্য কি রয়েছে? শুধুমাত্র অনলি জায়গাটাতে আমি কি করলাম? নাথিং বাট বসিয়ে দিলাম। দেখো, আর সুইটস পরে বসিয়ে দিয়েছি। এবার দেখো, মাই ফ্রেন্ড দুলাল অনলি 18 ইয়ার্স ওল্ড। আমার বন্ধু দুলাল শুধুমাত্র কত বছর বয়সে? 18 বছর বয়সে। এবার আমি এখানে বলেছিলাম না যে অনলির পরে সংখ্যা বা বয়স থাকলে কি করতে হবে? নট মোর দ্যান অথবা নট মোর লেস। তাহলে এই যে অনলি লেখা রয়েছে, তো অনলির পরে কি রয়েছে? সংখ্যা রয়েছে, 18 রয়েছে, 18 রয়েছে। তাহলে অ্যান্সারটা কি করেছে? দেখো, মাই ফ্রেন্ড দুলাল বসে গেল। এবার অনলি জায়গাটা দেখো, অনলি জায়গাটা কি করেছি? নট মোর দ্যান বসিয়ে দিলাম। তারপরে 18 ইয়ার্স ওল্ড। এখানে তুমি নট মোর লেসও বসাতে পারো, এই দ্যানের জায়গায় কি করতে পারো? লেসও বসাতে পারো। বললাম না, যে কোনো একটা। মানে অনলির পরে সংখ্যা থাকলে আমি নট মোর দ্যান অথবা নট মোর
লেস হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আরো খুবই সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও আমি আবারও নিয়ে আসবো অ্যাফারমেটিভ নেগেটিভ করার নিয়ম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।